ডিয়ার লার্নার, আমি এই লেসনে আপনাদেরকে ফটোশপ অত্যন্ত গুরুত্বপূর্ণ লেয়ার নিয়ে এবং লেয়ারের ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। মূলত এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফটোশপে কাজ করতে গেলে এই মূলত লেয়ার নিয়েই কাজ করতে হবে এবং এই লেয়ারকে ম্যানেজ করে কাজ করতে হবে। যদি আমি লেয়ার সম্পর্কে ধারণা না থেকে এবং লেয়ার কীভাবে মেনটেন করতে হয়, ম্যানেজ করতে হয়, সেটা যদি আমি না বুঝি তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না ফটোশপে। তো আমি যে প্র্যাকটিক্যালি বিষয়টি বোঝাচ্ছি, দেখুন এখানে একটা ক্যানভাস নিয়েছি। এখন এই ক্যানভাসে আমি যে কাজই করব, এই যে এখানে একটা যে দেখুন যে লেয়ার নামে একটি প্যালেট আমি দেখতে পাচ্ছি। এই লেয়ার প্যালেটের সাথেই মূলত আমার কাজ। তো এই লেয়ার প্যালেটটি কখনো যদি এখানে না থাকে, এখানে তাহলে আমাদের চলে যেতে উইন্ডো মেনুতে। এখানে লেয়ার্স, দেখুন এখন কিন্তু লেয়ার্সটি নাই। এখন আমি উইন্ডো মেনুতে গিয়ে যদি আমি লেয়ার্স ক্লিক করি, তাহলে লেয়ারটিও কিন্তু এখানে ইনক্লুডেড হলো এবং এই লেয়ারের সাথে কিছু সহায়ক বিষয়, চ্যানেলস, পাথ, এগুলো এর সাথে রিলেটেড কিছু বিষয়। যাই হোক, এই সমস্ত আমরা বিভিন্ন প্রজেক্টে এগুলো আলোচনা করেছি। তো লেয়ার নিয়ে আমি বেসিক্যালি এখন আলোচনা করব। তো লেয়ার যখন আমি কোনো ক্যানভাস নিব, তো বাই ডিফল্ট একটি ব্যাকগ্রাউন্ড চলে আসে এবং এখানে এটি লক থাকে। তো ধরুন আমি এখানে কিছু কাজ করব। ধরুন আমি 2-3টি ইমেজ নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ফাইল ওপেনে যাচ্ছি এবং আমি ধরুন প্রথমে আমি এখান থেকে এই ইমেজটি নিয়ে আসছি, মসজিদের ইমেজটি, এবং এই ইমেজটি আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। আমি একটি ইমেজ আনলাম আমার ক্যানভাসে এবং লক্ষ্য করুন এই লেয়ারের মধ্যে কিন্তু আমি লেয়ার 1 নামে, এই ইমেজটি লেয়ার 1 নামে অটোমেটিকলি একটি নাম তৈরি করে ফেলেছে। আমি ইচ্ছা করলে নাম চেঞ্জও করে দিতে পারি। আমি ইচ্ছা করলে এখানে ডাবল ক্লিক করে আমি এটির নাম দিতে পারি মস্কিউ নাম দিলাম। ওকে, তাহলে এখন আমি যদি আরেকটি ইমেজ আনি, ফাইল মেনুতে যাচ্ছি আমি আরেকটি ইমেজ, ধরুন এই ফ্লাওয়ারের ইমেজটি, আমি এই ফুলের ইমেজটি নিয়ে আসছি, ওপেন। এখন এই ইমেজটি কিন্তু আলাদা, এই ইমেজটি আলাদা এবং এই ইমেজটি যদি আমার এই ক্যানভাসে নিয়ে আসতে হয়, আমি দুটি ওয়েতে আনতে পারি। আমি ড্র্যাগ করে, এই মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিতে পারি, অথবা আমি কন্ট্রোলে চেপে কপি করে এখানে এনে পেস্ট করে দিতে পারি। কিন্তু দুটি ভাবে আমি করতে পারি। তো এখন এখানে লক্ষ্য করুন যে এখানে আমরা আরেকটি লেয়ার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। ফ্লাওয়ার নাম দিয়েছি আমি এই লেয়ারটির, ফুলের লেয়ারটি। তো এবং ইচ্ছা করলে আমি এখানে নতুন আরেকটি লেয়ার তৈরিও করতে পারবো। অনেক সময় প্রয়োজন হতে পারে ইমেজ ছাড়া আমি কোনো শেপ, কোনো রেক্টেঙ্গেল বা কোনো ড্রয়িং করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, যে এখানে একটি বাটন আছে, এখানে ক্লিক করলে দেখুন লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার আমি তৈরি করতে পারলাম। এখন এখানে আমি আমার ইচ্ছা মতো অন্য কোনো কাজও আমি করে নিতে পারি। তাই আমি আপাতত এই লেয়ারটি ডিলিট করে দিচ্ছি। আমি যে কোনো লেয়ারকে ডিলিট করতে পারবো এই ডিলিট বাটনে ক্লিক করার মাধ্যমে। তো এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই যে আমি ইমেজগুলো নিয়ে আসলাম বা লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলোর মধ্যে আমি কিভাবে কাজ করব। আমি এই লেয়ারগুলোকে আমাকে এটি ছোটো বড়ো লাগতে পারে, মুভ করার প্রয়োজন হতে পারে, অথবা কোনো ইফেক্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। লাইক ধরুন আমি এই মসজিদের এই ছবিটি, মসজিদ ইমেজটিকে নিচের দিকে আমি নামাতে চাই। এখন আমি এটি মসজিদের ছবিটিকে যদি ড্র্যাগ করি, দেখুন এটি কিন্তু নিচের দিকে নামতেছে না। হ্যাঁ, এর কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখুন এই ফ্লাওয়ার লেয়ারটি সিলেক্ট রয়েছে, এই লেয়ারটিকে। এখন মসজিদের লেয়ারটি আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে একটি ক্লিক করে নিব। এখানে ক্লিক করে এরপরে যদি আমি এটি ধরে ড্র্যাগ করি, তাহলে লক্ষ্য করুন এটি কিন্তু নিচের দিকে নামছে অটোমেটিকলি। কিন্তু এখন যদি আমি এটি ধরে এই লেয়ারটি উপরের দিকে নিতে চাই, তাহলে কিন্তু এটি হবে না। তাহলে আমাকে ফ্লাওয়ার লেয়ারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দেন এখন আমি এটিকে ইচ্ছা মতো উপরের দিকে নিয়ে যেতে পারবো এবং এটিকে ছোট বড় করতে পারবো, বা আমি যে কোনো ইফেক্ট, মোট কথা আমি যে লেয়ারের উপর কাজ করব সেই লেয়ারটিকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি যদি মসজিদের লেয়ারে কাজ করতে চাই, মসজিদের লেয়ারটি লেয়ারের প্যালেট থেকে আমাকে সিলেক্ট করতে হবে ক্লিক করে। এখন আমি এটাকে মুভ করতে পারবো, বা আমি অন্য যে কোনো ইফেক্ট দিতে পারবো, বা আমি এটার মধ্যে কোনো ডিজাইনের কোনো ইফেক্ট যদি প্রয়োগ করতে চাই সেটা দিতে পারবো, বড় ছোট করতে পারবো। মোট কথা আমি যে কোনো কাজ করার জন্য আমাকে নির্দিষ্ট লেয়ার সিলেক্ট করতে হবে। এটি একটি বিষয়। এবং আরেকটি ফ্যাক্ট হচ্ছে, আমরা অনেক লেয়ার নিয়ে যখন কাজ করব, বারবার বিভিন্ন লেয়ারে ক্লিক করে করে সিলেক্ট করা অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। এই জন্য আমাদের একটি চমৎকার ফিচার রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই অটো সিলেক্ট। এটি মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় দেখুন অপশন বারে আমরা দেখতে পাচ্ছি অটো সিলেক্ট। এই অটো সিলেক্ট চেক বক্সটি যদি আমি টিক চিহ্ন দিয়ে রাখি, তাহলে আমাকে বারবার এখানে ক্লিক করতে হবে না। আমি জাস্ট যে লেয়ারে ক্লিক করব,
সেটি অটোমেটিকলি সেই লেয়ারে সিলেক্ট হয়ে গেল। ফ্লাওয়ার লেয়ারে ক্লিক করেছি, এটা সিলেক্ট হয়ে গেল। আমি যদি মসজিদের লেয়ারে এখানে জাস্ট পিকচারটিতে ক্লিক করি, অটোমেটিকলি এটি সিলেক্ট হয়ে যাবে। আবার ফ্লাওয়ারে ক্লিক করছি, ফ্লাওয়ার সিলেক্ট হলো। এরকম যদি 10টা ইমেজও থাকে, আমি যে ইমেজের মধ্যে বা অবজেক্টে ক্লিক করব, অটোমেটিকলি সেই অবজেক্ট অটো সিলেক্ট হবে। তো এটি অনেক সময় আমাদের প্রফেশনাল কাজের জন্য এই জিনিসটি আমাদের সহায়ক হবে। তো মোট কথা, আমরা এই লেয়ার প্যালেটের বিভিন্ন ধরনের কাজ, যেমন এই লেয়ার প্যালেটে আরও কিছু কাজ রয়েছে। যেমন এই লেয়ার প্যালেটে ছবিটিকে যদি আমরা এর অপাসিটি হালকা অপাসিটি কমাতে চাই, আমি যে অপাসিটি এখানে ক্লিক করে এটি ড্র্যাগ করে দেখুন, আমি একটু কমিয়ে দিচ্ছি। মসজিদের লেয়ারটি ফলো করুন, ইমেজটি, এটি কিন্তু হালকা হয়ে যাচ্ছে, মানে জলছাপের মতো। অনেক সময় এরকম আমাদের ডিজাইনের কাজে এই অপাসিটি কমিয়ে আমাদের কাজ করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ আমি যে লেয়ারটির মধ্যে করবো, আমি এটি করতে চাই, তাহলে এটি সিলেক্ট করে আমি অপাসিটি কমাই দিলে আমার দেখুন অপাসিটি কমে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তো এই লেয়ার প্যালেটের এখানে দিয়ে এই কাজগুলো আমরা করতে পারি। এছাড়া লেয়ার প্যালেটে আমরা আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের কাজের সুবিধার জন্য আমাদের দেখুন এই যে প্রত্যেকটা লেয়ারের লেফট সাইডে আই আছে, চোখ আছে। এই চোখগুলো যদি বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে কাজ করার জন্য, আমরা এটি চোখ বন্ধ করে দিলাম, আমাদের লেয়ার কিন্তু ঠিকই আছে, কিন্তু এটি ইনঅ্যাক্টিভ হয়ে আছে, মানে এটি দেখা যাচ্ছে না, কিন্তু ইনভিজিবল হয়ে আছে। কারণ ভিজিবল করতে গেলে আমরা এখানে ক্লিক করে আইটিকে যদি অ্যাক্টিভ করি, তাহলে আবার এখানে ভিজিবল হবে। লেয়ার কিন্তু ঠিকই আছে। আমি যদি লেয়ার ডিলিট করি নাই, ডিলিট করলে পুরো লেয়ার থেকে মুছে যাবে, কিন্তু আমি আইটাকে বন্ধ করে কাজের সুবিধার জন্য, অনেক সময় আমার কাজের অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করতে গেলে আমার এই জিনিসগুলো প্রয়োজন হবে। এখানে আমি একটু আই বন্ধ করে নিয়ে কাজ করতে পারবো। এবার আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হিস্টোরি নিয়ে কাজ করব। হিস্টোরি কি সেটা বোঝার আছে। যেমন আমরা এমএস ওয়ার্ডে যারা কাজ করেছি বা এক্সেল কাজ করেছে, আমরা আন্ডো কমান্ড নিয়ে কাজ করেছি, যে কন্ট্রোল জেড দিয়ে কাজ করেছে। কিন্তু এখন ফটোশপে কিন্তু কন্ট্রোল জেড বা আন্ডো কমান্ডটি একবার কাজ করবে। লাইক আমি একটু উদাহরণ দিচ্ছি। মনে করেন আমি এখানে এটার একটি বর্ডার দিব, তো আমি এখানে এফএক্স কমান্ড দিয়ে একটা স্ট্রোক দিয়ে দিলাম, এই স্ট্রোক দিয়ে ওকে দিলাম। এগুলো লেয়ার স্টাইলে কীভাবে বর্ডার দেওয়া বা অন্যান্য কালার, এই সব কিছু আমরা বিস্তারিত আলোচনা অন্যান্য পরবর্তী লেসন আলোচনা করেছি। আমি জাস্ট বেসিক জিনিসটি বোঝানোর জন্য ওকে দিলাম, একটি বর্ডার ক্রিয়েট করলাম। এখন আমি যদি কন্ট্রোল জেড এডিট মেনুতে গিয়ে আন্ডো স্ট্রোক ক্লিক করি, তাহলে চলে গেল একবার। কিন্তু এরকম যদি আমি 10টি কমান্ড অ্যাপ্লাই করি, তখন কিন্তু আন্ডো বা রেডো দিয়ে আমি কিন্তু দশম অবস্থায় ফিরে যেতে পারবো না। তখন আমারই প্রয়োজন হবে হিস্টোরির। তো এই জন্য আমি কয়েকটি কমান্ড অ্যাপ্লাই করে এই বিষয়টি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরুন আমি এখান থেকে প্রথমে একটি স্ট্রোক দিলাম, দেন ধরুন একটি কমান্ড অ্যাপ্লাই করলাম। এরপরে এটার মধ্যে একটি ফিল্টার ইফেক্ট দিলাম। ফিল্টার ইফেক্ট বলতে কি বোঝায় সেই জিনিসগুলো আমরা পরে আলোচনা করব। আমি এখান ধরে আমি জাস্ট কয়েকটি কমান্ড দিয়ে বোঝাচ্ছি। ধরুন এই ইফেক্টটি দিলাম, টিপ বাজে লাগছে, ফিল্টার ব্লার, রেডিয়াল ব্লার, একটি অ্যাপ্লাই করলাম। তারপরে থার্ড আরেকটি দিলাম লেয়ার স্টাইলে ড্রপ শ্যাডো, একটি শ্যাডো দিলাম, নিচের ছায়া। এসব ডিসকাশন পরবর্তী লেসনে অনেক আলোচনা করা হয়েছে। এখন এখানে ধরুন আমি 3টি লেসন দিয়েছি, 3টি কমান্ড অ্যাপ্লাই করেছি। এখন আমি কন্ট্রোল জেড যদি দেই, দেখুন আমি কন্ট্রোল আন্ডো ড্রপ শ্যাডো, তাহলে শুধু ড্রপ শ্যাডো এফেক্ট চলে গেল। এরপর আমি কিন্তু রেডো ড্রপ শ্যাডো দিলে শুধুই ড্রপ শ্যাডো ফিরে আসবে। আমি কিন্তু কন্ট্রোল জেড দিয়ে বা আন্ডো কমান্ড দিয়ে বারবার কিন্তু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো না। অর্থাৎ পূর্বে যদি শুধু স্ট্রোকটা দিয়ে দিই, সেই কমান্ডটি কিন্তু ফিরিয়ে আনতে পারবো না। তো এই জন্য এটির জন্য আমার যে কমান্ডটি সেটি ফটোশপে, সেটি হলো হিস্টোরি। তো হিস্টোরি আমরা পাবো উইন্ডো মেনুতে, এখানে হিস্টোরি দেখুন। হিস্টোরিতে ক্লিক করলে হিস্টোরির প্যালেট চলে আসবে। তো এইখানে হিস্টোরিতে আমরা মূলত ফটোশপে যা কাজ করেছি সব লিস্ট এখানে দেখতে পাবো। আমি দেখুন রেডিয়াল ব্লার ইফেক্ট দিয়েছিলাম, রেডিয়াল ব্লারে ক্লিক করলাম, রেডিয়াল ব্লার। স্ট্রোক দিয়েছিলাম, স্ট্রোক চলে এসছে। নার্স দিলাম, চলে গেল। অর্থাৎ আমি যা এখানে কাজ করেছিলাম, আমি এই ইমেজটির উপরে এই পর্যন্ত যা কাজ করেছি সব এখানে শো করছে। মাস্টার কাপসে আমি এখানে মুভ করেছিলাম, এই পর্যন্ত চলে এসছে। ইমেজটিক ছিল, এটি চলে এসছে। আমি আবার যদি এদিকে পরবর্তীতে চলে যাই, অর্থাৎ আমি পরে যে কাজগুলো করেছি, মোট কথা হিস্টোরিতে আমি অ্যাট এ গ্ল্যান্সে একটি ইমেজের উপরে যে সমস্ত কাজ আমি পর্যায়ক্রমে করেছি সবগুলো শো করবে, এবং আমি সেই
পজিশনে পূর্বের পজিশনে আমি ফিরে যেতে পারবো হিস্ট্রি কমান্ডের মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এইগুলি প্রফেশনালি কাজে লাগবে। পরবর্তী বিভিন্ন প্রজেক্ট লেসনে এগুলার যথেষ্ট ব্যবহার দেখানো হয়েছে। ধন্যবাদ।